হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে, যার ব্র্যান্ড নেম এইস এবং এর জেনেরিক নেম প্যারাসিটামল। এটি একটি সাসপেনশন। এইসের সক্রিয় উপাদান হলো প্যারাসিটামল, যা ব্যথানাশক এবং জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত মাথা ব্যথা, দাঁতের ব্যথা, শরীর ব্যথা, সর্দি কাশি এবং অন্যান্য সাধারণ ব্যথা ও জ্বরের উপসর্গ নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও অন্ত্রে ব্যথা, পিঠে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব পরবর্তী ব্যথা, প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী। এইস সিরাপ বা সাসপেনশন আমরা কেন খাবো? এইস সিরাপ সেবন করা হয় বিভিন্ন ধরনের ব্যথা এবং জ্বর উপশমের জন্য, যেমন জ্বর, সাধারণ সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, কর্ণ ব্যথা, শরীর ব্যথা, নার্ভের ব্যথা, মাসিকের সময় ব্যথা, মস্কানো ব্যথা, কোলিন পেইন ব্যথা, পিঠের ব্যথা, প্রসবের পরের ব্যথা ইত্যাদি, শিশুদের টিকাদানের পরের ব্যথা। এছাড়াও এটি রিউম্যাটিক এবং অস্টিও আর্থ্রাইটিক ব্যথা এবং জয়েন্টের শক্তভাব উপশমে ব্যবহৃত হয়ে থাকে। এই সিরাপ বা সাসপেনশন খেলে কি কি উপকার পাওয়া যায়? এই সিরাপ বা সাসপেনশন বিভিন্ন ধরনের ব্যথা উপশম করে, জ্বর কমায়, সাধারণ সর্দি এবং ইনফ্লুয়েঞ্জার উপসর্গ লাঘব করে, শিশুদের টিকাদানের পরের ব্যথা কমায় ও জ্বর কমায়। এটি দ্রুত কার্যকরী এবং সাধারণত ভালোভাবে সহ্য করা হয়ে থাকে। এই সিরাপ বা সাসপেনশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থায় প্যারাসিটামল সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয়, তবে গর্ভবতী মহিলাদের এটি সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া: প্যারাসিটামল সাধারণত মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে রক্তের উপাদানের পরিবর্তন, যেমন থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, প্যানসাইটোপেনিয়া, লিউট্রোপেনিয়া এবং প্যানক্রিয়াটাইটিস ইত্যাদি। এছাড়াও ত্বকের র্যাশ এবং অন্যান্য অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই সিরাপ বা সাসপেনশনের সেবন বিধি: সাধারণত এই সিরাপ 5 ml এর ডোজ বয়স অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে, যেমন শিশুদের ক্ষেত্রে 3 মাসের নিচে প্রতি কেজি ওজনের জন্য 10 মিলিগ্রাম দিনে 3 থেকে 4 বার, 3 মাস থেকে 1 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে হাফ থেকে 1 চা চামচ 2.5 মিলি থেকে 5 মিলি দিনে 3 থেকে 4 বার, 1 থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ 5 মিলি থেকে 10 মিলি দিনে 3 থেকে 4 বার, 6 থেকে 12 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 2 থেকে 4 চা চামচ 10 মিলি থেকে 20 মিলি দিনে 3 থেকে 4 বার, প্রাপ্তবয়স্কদের জন্য 4 থেকে 8 চা চামচ 20 মিলি থেকে 40 মিলি দিনে 3 থেকে 4 বার। তবে সঠিক ডোজ এবং সেবন পদ্ধতি নির্ধারণের জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত। প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।